হ্যালো স্টুডেন্টস, তো এই ভিডিওতে আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেটা হচ্ছে পিউবার্টি অথবা টিন এজ। তো এই বয়সটা আমরা ছেলে এবং মেয়ে প্রত্যেকেরই জীবনে একবার আসে, এবং এক্ষেত্রে অনেক ধরনেরই চেঞ্জিং আসে আমাদের বডিতে। তো সেই চেঞ্জিংগুলো কিভাবে আমরা ওই সময় রিয়েক্ট করব এবং এটা কেন হচ্ছে, সেই সম্পর্কে বিস্তারিত বুঝবো আজকের এই ভিডিওতে। তো এই ভিডিওটা একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। এটা কোনো এজ লিমিট নেই, যে কোনো এজের স্টুডেন্ট দেখতে পারেন আপনারা, কোনো অসুবিধা নেই। তো চলুন প্রথম দেখে নেব কি লার্নিং পয়েন্টসগুলো, কি পয়েন্টস আমরা দেখব। স্টেট হোয়াট পিউবার্টি ইজ। তো পিউবার্টি কি সেটা সম্পর্কে আমরা জানবো। ডেসক্রাইব দ্য কি হরমোনস লিঙ্কড টু পিউবার্টি। পিউবার্টির সাথে কোন হরমোনটা যুক্ত রয়েছে সেই হরমোন সম্পর্কে পড়ব। কম্পেয়ার দ্য চেঞ্জেস ইন বয়েজ অ্যান্ড গার্লস ডিউরিং পিউবার্টি। তো পিউবার্টি বা বয়ঃসন্ধিকালের সময় আমরা ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে কি পরিবর্তন আসে বডিতে, সেই পরিবর্তন সম্পর্কে আমরা আলোচনা করব। আশা করি বুঝতে পেরেছেন আপনারা। তো প্রথমে আমরা বুঝবো হোয়াট ইজ পিউবার্টি। পিউবার্টি কি বা বয়ঃসন্ধিকাল কি বা টিন এজ কি, যেটাই আপনারা বুঝেন। তো বলেছে কি পিউবার্টি ডিসক্রাইব দ্য চেঞ্জেস in boys and girls are they mature into adult, okay, and how they reproductive system alert during this time. তো পিউবার্টি হচ্ছে এরকম একটা সময় যে ক্ষেত্রে একটা ছেলে এবং একটা মেয়ের কি হয়, মেচুর হয়। তাছাড়া কি হয়, মেচুর হয়ে তারা অ্যাডাল্টে পরিণত হয়। ঠিক আছে, অ্যাডাল্ট কথার অর্থ ওই সময় তারা নিজের ডিসিশন নিজে নিতে পারবে, একটা বোঝার ক্ষমতা তৈরি হবে তাদের মধ্যে। সেরকম ব্যক্তিকে আমরা অ্যাডাল্ট বলে থাকি, যারা নিজের ডিসিশন নিজে নিতে পারে, চিন্তা ভাবনা সঠিকভাবে করতে পারে। অ্যান্ড হাউ দি রিপ্রোডাক্টিভ সিস্টেম আর অ্যালার্ট ডিউরিং দিস টাইম, ওকে। তো এই সময় কি হবে, রিপ্রোডাক্টিভ যে সিস্টেমগুলো রয়েছে সেগুলো অ্যাক্টিভ হয়ে যাবে তাদের বডিতে ওই সময়টাতে, ওকে। তো এখন আমরা পড়বো হোয়েন ডাজ ইট হ্যাপেন্ড, ওকে। তো পিউবার্টি যে বয়ঃসন্ধিকালটা, এটা কখন হয় আমাদের জীবনে। ইন জেনারেলি বা জেনারেল গার্লস বিং পিউবার্টি বিটুইন 8 and 14 years old, ওকে। মেয়েদের ক্ষেত্রে 8 থেকে 14 বছরের মধ্যে বয়ঃসন্ধিকাল চলে আসে উইথ অ্যান অ্যাভারেজ অ্যাভারেজ অফ 11 years old, ওকে। অথবা 11 বছর বয়সের মধ্যে তো যে কোনো মেয়েদের ক্ষেত্রেই হবে এই বয়ঃসন্ধিকালটা। গার্লস ডেভেলপড মোর কুইকলি দেন বয়েজ, ওকে। তো এক্ষেত্রে দেখুন কি বলেছে, গার্লস, হ্যাঁ, ছেলেদের তুলনায় বয়েজের তুলনায় খুব দ্রুতর বৃদ্ধি পায় তাদের শরীরের যে গঠনগত আকৃতি রয়েছে সেক্ষেত্রে। ইউজুয়ালি ফিনিশ পিউবার্টি ইন অ্যারাউন্ড 4 ইয়ার্স। তো মেয়েদের পিউবার্টির যে ডিউরেশনটা সেটা 4 ইয়ার্সের মধ্যে কমপ্লিট হয়ে যায়। ইন জেনারেল বয়েজ begin puberty between 9 and 14 years old, ওকে। অপরপক্ষে ছেলেদের ক্ষেত্রে 9 থেকে 14 বছর বয়সে পিউবার্টি শুরু হয়ে যায় উইথ অ্যান অ্যাভারেজ অফ 12 year old, ওকে। 12 ইয়ারে তো সবারই হয়ে যাবে, ঠিক আছে। যাদের 9 বছরে হয়নি, 10 বছরে হয়নি, 11 বছরে হয়নি, তো তাদের ক্ষেত্রে 12 বছরে হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। মোস্ট বয়েজ ফিনিশড পিউবার্টি আফটার অ্যারাউন্ড 6 ইয়ার্স। তো পিউবার্টি তাদের শুরু হওয়ার পর থেকে 6 ইয়ার পর তাদের পিউবার্টির যে ডিউরেশনটা রয়েছে সেটা ফিনিশ হয়ে যাবে। তো এটা হচ্ছে ডিউরেশন পিউবার্টির। তারপর আমরা দেখব হরমোনস সম্পর্কে, ওকে। হরমোনস হরমোনস আর কেমিক্যাল মেসেঞ্জার্স হুইচ আর প্রডিউস ইন গ্ল্যান্ডস, ওকে। হরমোন হলো একটি কেমিক্যাল উপাদান যেগুলো কি হয়, গ্ল্যান্ডস থেকে বিভিন্ন গ্রন্থি থেকে খরিত হয় অ্যান্ড ক্যারিড অ্যারাউন্ড দ্য বডি বাই দ্য ব্লাড টু স্পেসিফিক অর্গানস ইন দ্য বডি, ওকে। এবং সেগুলো কি হয়, স্পেসিফিক অর্গান থেকে অর্গানে গিয়ে ক্যারি করে নিয়ে যায়। হরমোনস বিং অ্যাবাউট পিউবার্টি অ্যান্ড রেগুলেট দ্য রিপ্রোডাক্টিভ সিস্টেম। তো হরমোন পিউবার্টির সময় কি হয়, আসে। তাছাড়া এটা কি করে,
রিপ্রোডাকশন সিস্টেমটাকে কন্ট্রোল করে। ওকে, তো এটা আমরা বুঝতে পেরেছি হরমোন সম্পর্কে। এখন আমরা জানবো কি হরমোনগুলো কি কি বিভিন্ন হরমোন রয়েছে। তো প্রথম যে হরমোনটা বলেছে সেটা হলো ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন হচ্ছে কি ফিমেল হরমোন, এটা একটা। ইস্ট্রোজেন ইজ প্রডিউসড বাই দ্য ওভারিজ। ওকে, ইস্ট্রোজেন ডিম্বাশয় থেকে খরিত হয়। ইট কন্ট্রোলস দ্য ডেভেলপমেন্ট অফ সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স ইন ফিমেলস। তো ফিমেলের ক্ষেত্রে যে সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্সগুলো রয়েছে সেগুলো মেনটেন করতে, ডেভেলপ করতে সাহায্য করে ইস্ট্রোজেন হরমোনসটা। ওকে, তারপর আমরা দেখব কি টেস্টোস্টেরন। তো টেস্টোস্টেরন হচ্ছে মেল হরমোন। তো টেস্টোস্টেরন ইজ এ হরমোন প্রডিউসড বাই দ্য টেস্টিস। ওকে, টেস্টিস থেকে, শুক্রাশয় থেকে এই যে টেস্টোস্টেরন হরমোনটা রয়েছে সেটা নিঃসৃত হয় বা খরিত হয় বলতে পারেন, বেরিয়ে আসে। টেস্টোস্টেরন controls the development of asexual characteristics in males. ওকে, তো এখানে বলেছে কি যে টেস্টোস্টেরন কি করছে মেল বডির ক্ষেত্রে, যা তার সেক্সুয়াল যে ক্যারেক্টারিস্টিক গুলো রয়েছে সেগুলি আচরণগুলোকে ডেভেলপ করতে সাহায্য করে। আচরণ বা পার্টস গুলো রয়েছে যে সেক্সুয়াল যে পার্টস গুলো রয়েছে সেগুলোকে ডেভেলপ করতে সাহায্য করে। এখন আমরা দেখব কি চেঞ্জেস ইন বয়েজ। তো ছেলেদের ক্ষেত্রে এই বয়ঃসন্ধিকাল বা পিউবার্টির সময় কি কি চেঞ্জেস আছে। এক নাম্বার হচ্ছে কি বয়েস বার্কস। ঠিক আছে, তো ওই সময় কি হয় ছেলেদের যখন টিন এজে চলে আসে তাদের গলার যে সুরটা এটা একটু গম্ভীর হয়ে যায়। তারপর বলেছে টেস্টিস অ্যান্ড পেনিস এনলার্জ। ঠিক আছে, টেস্টিস আর পেনিসটা কি হয়ে যাবে আকারে বড় হয়ে যাবে। টেস্টিস বিংস টু প্রডিউস স্পার্ম সেলস। তো টেস্টিস থেকে এখন স্পার্ম নিঃসৃত হতে পারবে, বেরোতে পারবে। ওকে, শোল্ডার্স বিকাম ওয়াইডার। ঠিক আছে, শোল্ডার গুলো অনেক বড় বড় হবে, মাসলস তৈরি হবে। ঠিক আছে, হেয়ার গ্রোজ অন দ্য ফেস অ্যান্ড চেস্ট। ওকে, ছোট ছোট চুল, দাড়ি যেটা বলা হয় দাড়ি গোফ তৈরি হবে মুখের মধ্যে এবং বুকে, চেস্ট মানে বুকে। ওকে, এখন দেখবো আমরা চেঞ্জেস ইন গার্লস। ওকে, গার্লসের ক্ষেত্রে কি কি চেঞ্জেস আসবে। একটা হচ্ছে কি ওভারিজ স্টার্টস টু রিলিজ এগ সেলস। ওকে, ওভারিজ থেকে কি হবে এগ সেলস খরিত হওয়া শুরু হবে, ডিম্বাণু খরিত হবে। ঠিক আছে, দ্য মেস্ট্রুয়াল সার্কেল বিংস। ওকে, যেটাকে আমরা রজত স্রব্য বলে থাকি, রজত চক্র, সে চক্রটা শুরু হয়ে যাবে এই সময় থেকেই। হিপস স্টার্ট টু ওয়াইডেন। ঠিক আছে, হিপসগুলি বড় বড় হয়ে যাবে, বিস্তারিত হয়ে যাবে। হ্যাঁ, ব্রেস্ট স্টার্ট টু ডেভেলপড। ঠিক আছে, ব্রেস্ট অর্থাৎ স্তন্যগুলো কি হবে আকারে বড় হতে শুরু করবে। তারপর আমরা দেখব কি চেঞ্জেস ইন বয়েজ অ্যান্ড গার্লস। ওকে, ওভারঅল বয়েজ অ্যান্ড গার্ল দুজনের ক্ষেত্রেই যে চেঞ্জেসগুলো আসে সেগুলো দেখব। প্রথমে দেখেছি ইন্ডিভিজুয়াল, এখন হ্যাঁ দুজনের ক্ষেত্রে একত্রিতভাবে দেখব। যেটা হচ্ছে কি গ্রোথ রেট ইনক্রিজেস, এটা গার্লসের ক্ষেত্রে হবে, বয়েজের ক্ষেত্রেও হবে। আন্ডার আর্মস হেয়ার গ্রোজ। তো এখানে আন্ডার আর্মস গুলোতে হেয়ার গ্রো করা স্টার্ট করবে। হ্যাঁ, পুবিক হেয়ার গ্রোজ, পুবিকের হেয়ার গুলিও গ্রো করা শুরু করবে। বডি স্মেল গেটস স্ট্রঙ্গার। ঠিক আছে, বডি থেকে একটা শক্তিশালী একটা মানে উগ্র গন্ধ নিঃসৃত হওয়া শুরু হবে। ইমোশনাল চেঞ্জেস, বিভিন্ন জিনিসের প্রতি ইমোশন চলে আসবে। কেউ যদি তাকে কোনো কিছু উগ্রভাবে কথা বলে তখন সে আগে যেরকম ছোটবেলা ছিল যে একটা জোরে কথা বললে মা বাবা সেটা মনে নিত না, কিন্তু এখন সে মনে লাগাবে এবং তার ক্ষেত্রে ইমোশন চলে এসেছে। ওকে, কারণ এই বয়সে তাদের মধ্যে ইমোশনটা কাজ খুব দ্রুতভাবে করে, যার ফলে তারা বেশি চিন্তা করে যে কোনো বিষয় নিয়ে। ওকে, তো আশা করি আপনারা সবগুলো যে চেঞ্জেসগুলি আসে সেগুলো বুঝতে পেরেছেন। ঠিক আছে, তো দেখা হবে এই ধরনের ভিডিও নিয়ে, আরো অনেকগুলো ভিডিও নিয়ে আমরা আলোচনা করব। যদি আপনারা এই ধরনের ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটাকে প্রেস করে রাখবেন যাতে করে নতুন লেটেস্ট আপডেট সবার প্রথম আপনি পেতে পারেন। তো দেখা হবে নতুন একটা ভিডিওতে।